আসসালামু আলাইকুম। লাইভের পেজটা কোথায়? পেজটা দেখা যায় কোথায়? পাওয়া গেছে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। নবীজি রাহমাতুল্লিল আলামিন বা সমগ্র বিশ্বের জন্য করুণা স্বরূপ যাকে আল্লাহ বলেছেন, সেই নবীজির প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন যে বিষয়টাতে আমি লাইভ করব সেটা হচ্ছে নজিবুস লাইভ কোচিংয়ে আমি কিভাবে আসলে লাইভ কোচিংটা বা মেন্টরিংটা করি। তো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে একটা হচ্ছে লাইভ কোচিং আর একটা মেন্টরিং। মেন্টরিংটা মেইনলি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বেশি বা মানে মেন্টরিংয়ে আমার টোনালিটিটা থাকে ডিরেক্টিভ, নির্দেশ করি, মাঝে মাঝে ধমকও দিই মেন্টরিংয়ে। আর লাইভ কোচিংটা অনেকটা আমি একটু সফট ভয়েসে কথা বলি এবং যিনি আমার ক্লায়েন্ট থাকে তাকে আমি সরাসরি বলি না যে আপনি এটাই করেন, তার সামনে অপশন দিয়ে দিই যে সে যেটা করবে ভালো মনে করে সে সেটা যেন করে। এটা বয়সের একটা ডিফারেন্স আছে, সবাইকে সব কিছু বলা যায় না বা করতে বলা যায় না বা সবাইকে ধমক দেওয়া যায় না বা ই করা যায় না। আসলে লাইভ কোচিং বা মেন্টরিংটা শুরু করার পিছনে কারণটা কি? আমরা সকালে ঘুম থেকে উঠি একটা উদ্যোগ নিয়ে, মানে এক কথায় বলতে গেলে আমরা ঢাকা শহরে যে 3 কোটি মানুষ বাস করি তারা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে রুদ্ধশ্বাসে ধাবমান মানুষ। মানে আমরা ছুটছি 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 ছুটছি, রুদ্ধশ্বাসে ধাবমান। মেশিনের মতো রেডি হচ্ছি, মেশিনের মতো বের হচ্ছি, মেশিনের মতো কাজ করছি, মেশিনের মতো ফিরে আসছি। নিজের দিকে তাকানোর সময় নাই, অন্যের দিকে তাকানোর তো আরো সময় নাই। আর একটা সময় আমাদের আছে মোবাইল স্ক্রিন বা আমি যেই এটা ব্যবহার করতেছি ফেসবুক, এটার দিকে আমরা তাকাই। তো যাই হোক, এটার দিকে তাকানোর ভালো ইম্প্যাক্টও আছে। তো আমরা যে নিজের দিকে তাকাই না বা আমাদের সম্পর্কগুলো, মানে সবার আগে নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে ভালোবাসলে, নিজে যদি সক্ষম থাকা যায় তখন অন্যের দায়িত্ব নেওয়া যায়, অন্যকে ভালোবাসা যায়। আর নিজেই যদি দুর্বল থাকে তখন সে অন্যের দায়িত্ব নিতে পারে না। তো এই জন্য সবার আগে নিজেকে ভালোবাসার মানে হচ্ছে নিজেকে জানা, নিজের যত্নায়ন, পরবর্তীতে পরিবার, আদিম সংগঠন পরিবার, পরিবারকে জানা, পরিবারের যত্নায়ন, তারপর আস্তে আস্তে সমাজ, দেশ, সেই দিকে। কিন্তু আমাদের প্রথম ফোকাসটাই থাকে দেশে এটা ভালো না, ওইটা ভালো না, এইটা তার, এটা ভালো না, ওইটা ভালো না। আচ্ছা, সবই না হয় খারাপ, আপনি নিজে আগে ভালো হন।
আপনি নিজে কি সত্যবাদী? আপনি নিজে কি যা করতেছেন সব আপনার বিবেকের বিচারে ঠিক ঠিক কিনা? সেটা আগে করেন, আমরা নিজের শুদ্ধিটা আগে করি। তো লাইফ কোচিং বা মেন্টরিং এর প্রয়োজনীয়তার দিকে বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, যে আমরা এখন আমাদের সম্পর্কগুলোর প্রতি যত্নশীল না, পরস্পরের প্রতি সম্মানবোধ, পরস্পরের প্রতি আবেগ, আমরা একসাথে থেকেও হ্যাঁ যেন বহু দূরে আমরা বসবাস করি একজন থেকে আরেকজনের। ঝগড়া, ফ্যাসাদ, অশান্তি, অস্বস্তি, যার ফলাফল হচ্ছে বিভিন্ন রকমের ইম্প্যাক্ট। এগুলা হচ্ছে ভিতরে মানুষের থাকে, যেটা আমরা দেখি না। সে হয়তো বা সুটেড বুটেড হয়ে অফিসে যাচ্ছে, কিন্তু বাসায় ফিরে বউ পেটাচ্ছে বা স্বামী পেটাচ্ছে। এটা আমি বোথ জেন্ডারের জন্যই বললাম। বা সবচেয়ে বড় কথা হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট যখন আত্মহত্যা করে, এটা নিউজ আজ থেকে 3 মাস বা 6 মাস আগে পড়ছিল, তখন আমার খারাপ লাগে। বা আরো কিছু ঘটনা যখন ঘটে, এরকম টাইপের নেগেটিভ ঘটনা বা কথাগুলো আমি বলতে চাই না, আপনারা পত্রিকায় দেখেন, সব জায়গায় দেখেন, যে এই দেশে সব কিছুরই আছে। আমাদের যে দক্ষ জনশক্তি আছে, মানে ইউথ আছে আমাদের প্রায় 60 কত পার্সেন্ট, 30% ইউথ আছে, কিন্তু যুব আছে, কিন্তু সেই যুব শক্তিটা ফ্রাস্ট্রেটেড, হয় মাদকাসক্ত, নয় হতাশাসক্ত বা হতাশাগ্রস্ত। তো তাদেরকে যদি আমরা সঠিকভাবে নার্চার করতে পারি, সঠিক দৃষ্টিভঙ্গি দিতে পারি, তখন দেখা যাবে যে ওভারঅল দেশের চিত্রটাই পরিবর্তন হয়ে যাবে। কিভাবে হবে? অনেক পুরাতন একটা কথা আছে। আমি যখন কলেজে পড়ি, ইন্টারমিডিয়েটে, তখন দেখতাম ডেল কার্নেগির একটা বই, যে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। পরবর্তীতে কোয়ান্টাম মেথডেও দেখেছি একই কথা, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। সাইকোলজির যখন ক্লিনিক্যাল মেন্টাল হেলথের উপর আমি কোর্স করি, ক্লিনিক্যাল মেন্টাল হেলথের উপর, ওখানে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে, সিবিটি, ওটার উপর প্রায় 4-5টা ক্লাস হয়। তো ওই সিবিটির মূল বিষয়টাই হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলানো, মানে এমপ্যাথি তৈরি করা, নিজেকে অন্যের অবস্থানে গিয়ে বোঝার চেষ্টা করা। এমপ্যাথি মানে আমি আরেকজনের অবস্থানে গিয়ে তাকে বোঝার চেষ্টা করব, যে সে কতটা সুখী বা কতটা দুঃখী বা তার কি প্রয়োজন। তো এই যে রিলেশনশিপগত সমস্যা, এইটা শুধু স্বামী স্ত্রীর মধ্যে না, বউ শাশুড়ির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে সমস্যা, ভাইয়ে বোনে জমি নিয়ে সমস্যা, সম্পদ নিয়ে সমস্যা, সংঘাত, ঝগড়া, কথা বলা না বলা, মানে এগুলো আমাদের নর্মাল ফেনোমেনা। আমাদের এই যে আমাদের বাংলাদেশ, যেটা আমি তো 45টা ডিস্ট্রিক্টে গেছি বাংলাদেশের, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, এবং রিমোট এরিয়া পর্যন্ত। এই দেশে মানুষের কমন প্রবলেমগুলো সম্পর্কে আমার আইডিয়া আছে, এবং কমনলি তারা কি চায়, সাধারণ মানুষ বিশেষ করে। বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষটা কেমন সেটা আমার জানা নেই, তবে সবচেয়ে দুঃখী মানুষের দুঃখটা আমি জানি। তো এই সব কিছুই পরিবর্তন করা যায় প্রপার কোচিং, প্রপার ট্রেনিং, প্রপার মেন্টরিং এর মাধ্যমে। দেখেন আমাদের শুরুটা কিভাবে হয়। আমরা মানুষ হিসেবে
আপনি মেশিনই বলেন, মেশিন লার্নিংই বলেন বা হিউম্যান লার্নিংই বলেন, আমাদের এখানে দুইটা এন দিয়ে শুরু। প্রথমে হচ্ছে নাম্বার ওয়ান, নেচার, মানে আমরা ন্যাচারালি জেনেটিক্যালি কি পাই, কি বৈশিষ্ট্য নিয়ে আসি। আর এটা হচ্ছে নার্চার, মানে চারপাশের যে পরিবেশ থেকে আমরা যে গ্র্যাব করি। গ্র্যাব কিভাবে করি? আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা গ্র্যাব করি, সেটা দ্বারা আমাদের প্রত্যেকের ব্রেনে একটা সাম্রাজ্য তৈরি হয়, একটা উপনিবেশ তৈরি হয়, যেটাকেই আমরা আমাদের বাস্তবতা মনে করি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন যে পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। তো আমরা এটাকে রিয়েল, খুব বেশি রিয়েল মনে করি। আবার কোরআনে এটাও আছে যে আল্লাহ পাক মানুষকে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে তৈরি করছেন। তো প্রতিটা মানুষের গুরুত্বই সমান। প্রতিটা মানুষের যে মানুষ বা মানবিক গুণাবলীর অধিকারী হইতে পারছে, তাই বলে যে তার রিপুর চর্চা করে বা দানবিক গুণাবলীর চর্চা করে, সে আর মানুষ তো ওই হিসাবে মানুষ না, চেহারা বা আকৃতিগত মানুষ না। ভিতরে যার মানবিক গুণাবলীর স্ফুরণ ঘটছে, তারা সবাই সমান আল্লাহর দৃষ্টিতে। আল্লাহর দৃষ্টিতে সকল সৃষ্টি সমান, এবং সকল সৃষ্টি আল্লাহকে স্মরণ করছে সবসময়। মানুষের কাজও আল্লাহকে স্মরণ করা সবসময়। তো যেটা বলছিলাম, নেচার অ্যান্ড নার্চার। তো চারপাশের পরিবেশ থেকে ন্যাচারালি যেটা আমরা পাইছি, ধরেন এটার উপর আমাদের কোনো হাত নেই, বাবা মার জেনেটিক্স থেকে। কিন্তু চারপাশের পরিবেশ থেকে আমরা যা শিখছি, আমাদের যে বেড়ে ওঠা, আমাদের যে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি বা বন্ধু বান্ধব, অনেক সময় বলে যে একটা মানুষ যে 5 জনের সাথে মিশে তার অ্যাভারেজ হচ্ছে সে। তো এই যে থিঙ্কিংটা, যে 5 জনের সাথে মিশে তার অ্যাভারেজ হচ্ছে তার চিন্তা ভাবনা, চাল চলন, তা আমরা কি করতে পারি? আমরা সেই 5 জনকে বদলায় দিতে পারি। পজিটিভ 5 জন নিতে পারি, নেগেটিভ সারাউন্ডিং বদল করে পজিটিভ সারাউন্ডিং নিতে পারি। এই সারাউন্ডিং তো আমরা চুজ করতে পারি, আল্লাহ পাক এই চুজ করার ক্ষমতা আমাদের দেশে। তাতে কি হয়? তাতে আমরা পজিটিভিটির মধ্যে থাকতে পারি। পজিটিভ আবহ আমাদের শারীরিক, মানসিক, আত্মিক সকলভাবে আমাদেরকে এনার্জি দিবে। শুধু নিজেকে এনার্জাইজ রাখবে না, চারপাশকেও এনার্জি দিবে, চারপাশে এনার্জি বাড়বে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার এত লম্বা ভিডিও দেখার মতো আমি মানে মানুষের সময় কতখানি হবে সেটা বলা মুশকিল। তা আমি মূল ফোকাসে যাই, যে নজিবুলস লাইফ কোচিং অ্যান্ড মেন্টরিং, যেটা পরবর্তীতে নজিবুল স্ট্র্যাটেজিক গ্রোথ অ্যাডভাইজরি করা হয়েছে, তার সাথে বিজনেস কনসালটেন্সি, যেটা আমার পড়াশোনা এবং আমার ডাইভার্স সেক্টরের আমার যে অ্যাক্টিভিটিস নিয়ে। তো ওই বিজনেস কনসালটেন্সির সাইডটা আজকে কিছু বলবো না, আজকে লাইফ কোচিং অ্যান্ড মেন্টরিংটা নিয়েই বলবো। তো এখানে আমি আমার নিজস্ব একটা ডেভেলপ ফ্রেমওয়ার্ক আছে। যারা শুধু একটা সেশন নিতে চান, সেটা হচ্ছে আমি তাদেরকে নর্মালি আমার ফ্রেমওয়ার্ক সিএসি ফ্রেমওয়ার্কে দিয়ে দিই। যে ক্ল্যারিটি, প্রবলেমগুলো বলেন, প্রবলেমের মানে প্রবলেমটা আপনি আগে বোঝেন ভালোভাবে, বোঝার পরে আপনার সাথে তার সাথে আমি বসে স্ট্রাকচার করি সলিউশন। সেকেন্ড স্টেপ হচ্ছে স্ট্রাকচার, সলিউশন স্ট্রাকচার করি সেখানে বসে। আর থার্ড অংশটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এই ইমপ্লিমেন্টেশনে সে যদি আমার সাথে অ্যাটাচ থাকে, তার ইমপ্লিমেন্টেশনে কোনো প্রবলেম হলে আমি তার সাথে ফোনে কানেক্ট থেকে বা অনলাইনে বা পরবর্তী সেশনে তাকে গাইড করি যে কিভাবে ইমপ্লিমেন্টেশনের প্রবলেমগুলো আপনি ঠিক করবেন। তো এই লাইফ কোচিংয়ের এটা একটা পার্ট, সিএসসি ফ্রেমওয়ার্কের মাধ্যমে লাইফ কোচিং অ্যান্ড মেন্টরিংয়ের। আরেকটা হচ্ছে সক্রেটিসের, যে আমার প্রিয় কলেজ, ঢাকা কলেজের গেটে লেখা দেখছিলাম যে নো দাই সেলফ। সেই নো দাই সেলফ ফরম্যাট, নো দাই সেলফ মডেল, যে ইনডেপথ যারা মানে নিজের প্রতি সময় দিতে চায় দীর্ঘমেয়াদে,
এবং দীর্ঘমেয়াদে কন্টিনিউয়াসলি একটা টাইম বেসিসে সময় দিতে চায় এবং সেশন করতে চায় দীর্ঘমেয়াদী 3 মাস বা 6 মাসের সময় নিয়ে, তাদের ক্ষেত্রে নো দাই সেলফ মেথডে যাই। আসলে সেটার স্ট্রাকচারটাও, সেটারও কিছু প্রশ্ন উত্তরের বেসিসে কাস্টমাইজ হতে যায় এবং আমার কিছু তৈরি করা ফরম্যাট আছে, সেই ফরম্যাটের উপর বেস করে নো দাই সেলফ ফরম্যাটে যাই। সে আসলে কে, কোথা থেকে আসছে, তার শরীরে কি আছে, তার ভিতরে কি আছে, তার সে মানুষ কেন আসছে, বিভিন্ন ব্যাপারে কথা হয়। এবার সেশনে আসলে বোঝা যাবে। তো নো দাই সেলফ মডেল আর সিএসসি ফ্রেমওয়ার্ক, শর্টে যারা যেতে চান তাদের জন্য সিএসসি ফ্রেমওয়ার্ক, আর নো দাই সেলফ মডেল হচ্ছে যারা একটু লম্বা সময় নিয়ে আমার সাথে থাকতে চান তাদের জন্য। আর প্রতিটা সেশনের জন্য আমার 90 মিনিটের জন্য চার্জ হচ্ছে 2000 টাকা পার সেশন, এটা অনলাইন বা অফলাইন যেটাই হোক। তো এই হচ্ছে মোটামুটি নজিবুল স্ট্র্যাটেজিক গ্রোথ অ্যাডভাইসারির যে পার্ট, লাইফ কোচিং অ্যান্ড মেন্টরিং যেটা, যে অংশটা, সেটার কার্যক্রমের একটা ব্রিফ। তো যাই হোক, তখন যদি কেউ আমার সাথে থেকে থাকেন বা পরবর্তীতে যারা দেখবেন, হ্যাঁ, তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো ব্যাপার হচ্ছে যে মানুষের জীবনে এমন কিছু সময় আছে যখন প্রয়োজন হয় মমতার, হয়তোবা সেই মমতাটা সে তার কাছের মানুষ থেকে পায় না, সে ব্রোকেন থাকে, তাকে হিল করার জন্য দরকার হয় ভালোবাসা। সে তার আপন জগতে অন্ধকারে থাকে, তখন একটা লাইটের দরকার হয়, একটা টর্চ দিয়ে। ধরেন আপনি একটা অন্ধকার অডিটোরিয়ামে ঢুকছেন, এরকম মনে হবে যে কোথায়, কোন দিকে যাবেন আপনি বুঝতে পারতেছেন না, সিঁড়িটা কোন দিকে, কিভাবে আগাবেন, এমন স্টাক হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম আসে। তখন কেউ একজন টর্চ ধরে আপনাকে দেখালো এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে আপনি আস্তে আস্তে ওঠেন। এখানেই হচ্ছে কোচ এবং মেন্টরের কাজ। কাজটা কিন্তু আপনাকেই করতে হবে, আপনার কথা শুনতে হবে। আপনি যদি কথা না শোনেন, এখানে কোনো রেডিমেড কোনো ইঞ্জেকশন নাই, সেই যে মানে ফার্মাসিউটিক্যালসে তৈরি যে ইঞ্জেকশন দিয়ে দেবে আর সব ঠিক হয়ে যাবে, না, হবে না, কেউ পারবে না। পৃথিবীর কোনো লাইফ কোচ বা মেন্টরি আপনাকে ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিতে পারবে না। হয়তো বা তার কোনো একটা কথা, তার কোনো একটা ফর্মুলা যেটা আপনার মনে ধরবে, সেটা আপনি মেনে নিবেন এবং মনে নিবেন এবং ফলো করবেন, সেটা দ্বারা আপনি অগ্রসর হয়ে যাবেন। তো সবার প্রতি শুভকামনা। এবং আমি চাই যে আমি তো সিঙ্গেলি আমার প্রতিষ্ঠানটা চালাই। তো এখানে আমার পক্ষে বাংলাদেশের 20 কোটি মানুষ, আমার বয়স এখন যা, তাতে 20 কোটি মানুষ দূরে থাক, কয়েক লক্ষ মানুষের সংস্পর্শে যাওয়াও, যেহেতু আমি 1-to-1 সেশন করি, কারণ একজনের জুতা আরেকজনের লাগে না, এক একজনের প্রবলেমের টাইপ এক এক রকম, কাস্টমাইজড ওয়েতে আমি কাজ করি, হ্যাঁ, এবং খুব গভীর মনোযোগ দিয়ে এবং খুব জ্ঞান নিয়ে, মমতা দিয়ে কাজ করি তাকে হিল করার জন্য, তার পথটা বের করার জন্য, তাকে উত্তরণের জন্য। তো সেক্ষেত্রে আমার জীবদ্দশায় আর যত সময় আসে, খুব বেশি মানুষকে রিচ করার সুযোগ আমার নাই। তো আপনারা যারা আসবেন, আমি চেষ্টা করব আমার শতভাগ দিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতের ছায়াতলে থাকবেন। আল্লাহ হাফিজ।